গুড মর্নিং। আজকে আমরা যে অঙ্কটি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এটি ক্লাস 9 এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য। অঙ্কটি যে কোনো প্রকার ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষায় আসে। বিভিন্ন প্রশ্নপত্র ঘাটলে দেখা যায় যে এই রকম ধরনের অঙ্ক অনেকবার এসেছে। বোথ দ্য রুটস অফ এক্স স্কোয়ার মাইনাস 63x প্লাস কে ইকুয়াল টু 0 আর প্রাইম নাম্বারস। দ্য সাম অফ দ্য ডিজিটস অফ কে ইজ। অঙ্কটি মুখে মুখে করা যাবে, কিন্তু ভালো করে বোঝানোর জন্য আমি খাতায় করছি। এক্স স্কোয়ার মাইনাস 63x প্লাস কে ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণের দুটি বীজ, একটা এ আর একটা বি যদি ধরি, তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফল এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ। এখানে মাইনাস আর এক্সের সহগ হচ্ছে 63, সুতরাং 63। আর বীজদ্বয়ের গুণফল হলো এক্স বর্জিত পদ অর্থাৎ কে। এখানে বলেছে যে বীজ দুটির যোগফল 63 এবং অঙ্কে বলা আছে বীজ দুটি প্রাইম নাম্বার হবে। আমরা জানি যদি দুটি অড নাম্বার যোগ করি, অড যোগ অড, তাহলে সেটি ইভেন নাম্বার হয়। কিন্তু এখানে বীজদ্বয়ের যোগফল 63 একটা অড নাম্বার। দুটি সংখ্যার যোগফল অড তখনই হবে যখন একটি ইভেন নাম্বার হবে আর একটি অড নাম্বার হবে। কিন্তু বীজ দুটি প্রাইম নাম্বার বলাই আছে, তাহলে ইভেন প্রাইম নাম্বার একটাই আছে, সেটা হচ্ছে 2। তাহলে এখান থেকে বোঝা গেল একটি বীজ অবশ্যই 2 হবে। আর দুটির যোগফল যখন 63, তাহলে অন্যটি হবে 63 মাইনাস 2 অর্থাৎ 61। আর এই কে, এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। তাহলে দুটি বীজ যদি 2 এবং 61 হয়, তাহলে এদের গুণফল হবে 122। তাহলে 122 এর ডিজিটগুলির যোগফল হবে 1 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 5। উত্তরের অপশানগুলি থেকে দেখা যাচ্ছে 5 আছে 2 নম্বর অপশানে। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 2 নম্বর অপশান অর্থাৎ 5। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।